চলুন আজকে শুরুতে আমরা আপেল সম্পর্কে একটু জানি। আপেল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। আপেল আমাদের হজম শক্তি ভালো রাখে, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। আপনার হার্ট ভালো রাখে। আপেল অ্যান্টিঅক্সিডেন্ট বা ফাইবার কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি আছে, ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। আপেল খেলে পেট ভরা লাগে, তাই অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। ত্বক ও শরীর সহজেই সতেজ রাখে। এতে পানি ও পুষ্টি থাকায় শরীর হাইড্রেট থাকে। মস্তিষ্কের জন্য উপকারী। নিয়মিত ফল খাওয়া স্মৃতিশক্তি ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। তবে অতিরিক্ত আপেল কখনোই খাবেন না। আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। অতিরিক্ত খেলে অনেকের পেটে গ্যাস বা অবস্থিতি হতে পারে। রক্তের শর্করা বাড়তে পারে। যদিও আপেল স্বাস্থ্যকর, তবু এতে প্রাকৃতিক চিনি আছে। ডায়াবেটিস রোগীরা বেশি পরিমাণে খেলে রক্তে সুগার বাড়তে পারে। টমেটো শরীরের জন্য অনেক বেশি উপকার। আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি খাবারের সাথে আমরা টমেটো রাখতে পারি। টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ফাইবার, লাইকোপেন, এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। টমেটো খাওয়ার উপকারিতা: হার্ট ভালো রাখতে সাহায্য করে, ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম সাহায্য করে, চোখের স্বাস্থ্যের জন্য ভালো, শরীরে পানি ও পুষ্টির ঘাটতি কমাতে সাহায্য করে। টমেটোর কিছু অপকারিতাও রয়েছে। বেশি খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি হতে পারে। কিডনিতে পাথরের ঝুঁকি থাকলে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের সবজির কোনো বিকল্প নেই। সবজি আমরা যত বেশি খাবো রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের তত বেশি বেড়ে যাবে। সবজি খাওয়ার উপকারিতা: সবজি খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য কমায়। আমাদের হার্ট ভালো রাখতে সবজির কোনো বিকল্প নেই। ওজন নিয়ন্ত্রণের সহায়ক হিসেবে সবজি খুব ভালো কাজ করে, তাই আমরা প্রতিনিয়ত সবজি খাওয়ার চেষ্টা করব। আমরা ফ্রেশ সবজিগুলো সবসময় নেওয়ার চেষ্টা করব। শরীরে শক্তি ও পুষ্টি যোগানোর জন্য আমাদের সবজির কোনো বিশেষ করে কিছু কিছু সবজি রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বিশেষ ভূমিকা পালন করে, যেমন পালং শাক, গাজর, টমেটো, ফুলকপি, লাউ, করলা। এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন উপাদান রয়েছে। এই লতাটাকে আমরা স্বর্ণলতা বলে থাকি। এই লতাটা শরীরের জন্য অনেক উপকারী। এটা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। চলে আসছে গরমের সিজন, আর এই গরমে তরমুজ আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তরমুজটা আমরা আমাদের শরীর ঠান্ডা রাখতে আমরা তরমুজ খেয়ে থাকি। শরীর ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে তরমুজ। পানি শূন্যতা কমায়, ভিটামিন এ ও সি দেয়, ত্বক ভালো রাখতে সাহায্য করে তরমুজ, হজম সাহায্য করে, কম ক্যালোরি হওয়ায় ওজন নিয়ন্ত্রণ খুব ভালো রাখে। তাই যাদের ওজন বেশি আমরা তরমুজটা খেতে পারি। তরমুজ, শসা এই জাতীয় খাবার আমাদের ওজন কমাতে অনেক ভালো ভূমিকা পালন করে। তাই আমরা এই গরমে প্রচুর পরিমাণে তরমুজ নিব। সকল প্রকার সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সেই সাথে বেগুনও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। যদিও বেগুন খেলে অনেকেরই অ্যালার্জি লেভেলটা বেড়ে যায়, যেহেতু বেগুনে অ্যালার্জি লেভেলটা একটু বেশি রয়েছে। তবে বেগুন কিন্তু হজম ভালো রাখতে সাহায্য করে, ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে, কম ক্যালোরি হওয়ায় ওজন নিয়ন্ত্রণ ভালো রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শরীরে কোষ রক্ষা করতে সাহায্য করে। আপনার হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে বেগুন কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে চাষাবাদও করা যায়। বেগুন চাষাবাদ করে কিন্তু অনেকেই তাদের কর্মসংস্থান গড়ে তুলতে পারে। আপনি যদি সঠিকভাবে চাষাবাদ করতে পারেন তাহলে কিন্তু এই বেগুন থেকে আপনি অনেক বেশি অর্থ উপার্জনও করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিডিওতে এই বোনটি বেগুন চাষ করে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। যাদের ওজন বেশি, শসা তাদের কোনো বিকল্প নেই। তাদের জন্য শসা অনেক বেশি উপকার। আমরা ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করি, কিন্তু আমরা জানি না ওজন কীভাবে কমাবো। ওজন কমানোর জন্য শসা, তারপর হচ্ছে তরমুজ, এগুলো কিন্তু অনেক বেশি উপকারী আমাদের জন্য। শরীর ঠান্ডা রাখে, পানি শূন্যতা কমায়, কারণ এতে অনেক বেশি পানি আছে। হজমে সাহায্য করে শসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরের জন্য।